আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো সকাল সকাল নাস্তা খাইতে বসছি। আজকে নাস্তা বানাইতে দেরি হয়ে গেছে। তো ঘড়িতে সময় এখন সকাল 9টা বাজে। এখানে শুধু সাদা রুটি বানাইছি আর ডিম পোস্ট করছি আর আলু ভাজি। এই আছে সকালের নাস্তা। আর চা তো আছেই। এদিকে রাইস কুকার আমি চাটা বসায় দিছি। শুকনা মরিচ দিয়ে আলু ভাজি আমার কাছে অনেক ভালো লাগে। শুকনা মরিচ দিয়ে যদি যে কোনো ভাজি, মিষ্টি কুমড়ার ভাজি বলেন, আলু ভাজি বলেন, যদি ভাজি করা হয়, শুকনা মরিচের যে একটা ঘেরান খুবই ভালো লাগে খাইতে। জেন খাবা? জেন দেখেন কি খাইতেছে সকালবেলা, আইসক্রিম। কোন আইসক্রিম খাইতেছে? আর এই যেটা আচার নিয়ে বসছে। নাস্তা খাইছো? কি নাস্তা খাইছো? রুটি আলু দিয়ে খাইছো? এখন আম্মুর সাথে খাও। আচ্ছা, অনেক দেরি হয়ে গেছে। শরীরটা ভালো না, এর কারণে সব কিছু একটু দেরি দেরি। শরীরের উপরে জোর দিয়ে তো কিছু আর করা যায় না, কোনো কাজ কোনো করা যায় না। খাওয়াও। তো কালকে খালাম্মারে ফোন দিছিলাম, মানে উনি তো গেছে, ফোন দিছি। তো ফোন দেওয়ার পরে উনি বলতেছে যে ওনারা অনেক রাত্রে পৌঁছাইছে, মানে এখান থেকে নাকি 2:30টার দিকে গাড়িতে উঠছে। তো 2:30টার দিকে গাড়িতে উঠছে, আর এখান থেকে যাইতে যাইতে ওনার অনেক রাত হয়ে গেছে। তো উনি আর বাসায় যায় না, উনি ওনার মেয়ের বাসায় ছিল, যেহেতু মেয়ের বাসা বাস স্ট্যান্ডের সাথেই। এ কারণে ওনার ছেলে চলে গেছে বাড়িতে। আর এখানে আমার কোলে ইয়াফি, ইয়াফির আম্মু ইয়াফিরে আমার কাছে দিয়ে গেছে ইয়াফির ভাইকে আনতে, ইয়ালিফকে আনতে। তো ফোন দিয়েছিলাম এই কারণে যে ওনার মানে কোনো সমস্যা হয়েছে কিনা। তো উনি বলল যে এইখান থেকে যে মানে আমাদের বাসার থেকে বের হয়ে উনি যে জুতার দোকানে গেছে, ওইখানে অনেক দেরি হয়েছে। বাটা শোরুমে, এটা মিরপুর 1 নাম্বার বাটা শোরুমে। তো ওইখানে যে জুতা মানে বানানো হয়েছে, ওইখান থেকে আবার জুতার কারখানায় পাঠাইছে ওনাদেরকে। তো উনি একবারে জুতা যেহেতু আজকের মধ্যেই দিবে, হ্যাঁ, এই কারণে উনি বলতেছে যে তাহলে বানাই নিয়ে যাই, আমি আবার কবে না কবে আসি, তাহলে জুতাগুলি তো আমার অনেক দরকার। এই কারণে অনেক ঘন্টার পর ঘন্টা বৈশা থেকে জুতাগুলি নিয়ে গেছে। তো ভালোই হয়েছে। তাহলে আমারে বলতেছিল যে এইখান থেকে জুতা যদি দেরি করে দেয়, যদি না দিতে পারে, তাহলে কীভাবে সম্ভব। তো বললাম যে কুরিয়ার সার্ভিস করেও পাঠানো যাবে, সমস্যা নেই। তো উনি নিয়েই গেছে, ভালোই হয়েছে। আর ওনার পা নাকি অনেক ফুলে গেছে, ব্যথাও প্রচণ্ড। শাক আনা হয়েছে, তো আজকে শাক রান্না করব। এই যে লাউ শাক, টাটকা লাউ শাক, আর এই যে ধইনা পাতা। তো আজকে ডিম আর আলুর ঘাটি করব, আর লাউ শাক রান্না করব। আর ধইনা পাতাগুলি এত পরিমাণ তাজা আর এত সুন্দর ঘ্রাণ বের হয়েছে, দেখি একটু ভর্তা বানাবো। ভর্তা খাইতে মন চাইলো ধইনা পাতা দেখা। আর এখানে আনা হয়েছে একটা কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার শেষ হয়ে গেছিলো। লাগে মাঝে মধ্যে কর্নফ্লাওয়ার, মানে ঘরে থাকলে অনেক কিছুর মধ্যে লাগে। তো এগুলি এখন কাইটা নেই। তার আগে চা খাবো। চা বসাইছি, রাইস কুকারে গরম দিচ্ছি। চাটা খাইয়া শাকগুলি কাইটা তারপরে রান্না বসাই দিব। আর ডিমটা সিদ্ধ দিয়ে দিই। ধইনা পাতা ধরছি, মানে এত সুন্দর ঘেরান, যেন দেখো। ভাল লাগে না? ওর কাছে বলে ভাল লাগে নাই। খুব সুন্দর ঘ্রাণ বেরোছে ধইনা পাতার। ডিম আর আলু একসাথে সিদ্ধ দিয়ে দিব রাইস কুকারে। ডিম আলু ভালো করে আমি ধুয়ে নিছি, তো এখন বসাই দিই। তো ডিম আলু সিদ্ধ বসাই দিলাম, হইতে থাক, ঢাইকা দিই এটার একটু। শাক কাটতে বসলাম, আর এই যে চা নিয়ে বসছি, চাটাও খাই আগে। তো চা 1 কাপ বানাইছিলাম, যে এনে আবার বলতেছে আমার একটু চা দাও, আমি মুড়ি দিয়ে খাবো। তো টেবিলের উপরে মুড়ি দিয়ে খাইতেছে চা দিয়ে।
তো কাইটা নেই। এখানে দুইটা পাত্র নিছি কেন, একটার মধ্যে শাক রাখবো আর একটার মধ্যে ডাটা রাখবো। আমি শাক আর ডাটা আলাদা আলাদা রাখি কেন, ডাটাটা আগে সিদ্ধ দিই আর শাকটা পরে দিই, যাতে শাকটা ভাজার সময় একদম সবুজ সবুজই থাকে। আলু সিদ্ধ দিয়ে চটকাই নিছি, এই যে আলু এখানে দিয়ে চটকাই নিছি, আর এই যে ডিমটা ভাইজা নিব, পরে তো গরম হয়ে গেছে। ডিম ভাজতে গেলে, মাছ ভাজতে গেলে এই যে ছিটকা যে উঠে, এটা এক ভয় লাগে। হাতের মধ্যে দুটা ছিটকা গেছে তেলের। এই যে যখনই মাছ ভাজতে যাই, ডিম ভাজতে যাই, তখনই আমার এই ছিটা আসবেই, মিস নাই। তরকারিটা ময় মশলা দিয়ে কষাইতে দিয়ে দিছি, এখানে গরম মশলাও দিছি, এলাচ, তারপরে দারচিনি, তেজপাতা। আজকে একটু অন্যভাবে কষাই রান্না করতেছি। তো এই আলুগুলি এখন দিয়ে দিই। তো কষতে থাকুক তরকারিটা। তো ডিমের তরকারিটা হয়ে গেছে, আমি এটা এখন নামাই নিব। বেশি আরই করবো না, শুকাবো না। আলুর তরকারি তো বেশি শুকাইলে আবার একদম ঘন হয়ে যাবে। তো এইভাবে নামাই নিব। নামাই এখন একটু জিরা ফাঁকি করে দিব। শাকটা সিদ্ধ দিছি, শাকটা সিদ্ধ হইলে তারপর শাকটাও বাগার দিয়ে দিব। গুলো সিদ্ধ করে চিপড়ে নিছি। তো এই যে শাক খুব সুন্দর সবুজ সবুজই রয়েছে। আর শাক বাগার দেওয়ার আগে সামান্য কটা শুকনা মরিচ ভাইজা নিব, কেননা শাকের সাথে শুকনা মরিচটা তো খাইতে অনেক ভালো লাগে। তো মরিচ কাটাকে ভাইজা নিই। পেঁয়াজটা লাল হয়ে গেছে, তো শাকটা দিয়ে দিই এখন। তো শাক হয়ে গেছে, শাকটা নামাইনি, সুন্দর করে একদম ভাজা ভাজা করে ফেলছি। আর শাকটা দেখেন সবুজ সবুজই আছে, তো নামাইনি। আমার রান্না বাড়া শেষ। আজকে লাউ শাক রান্না করছি আর ডিম আলু ঘাটি, ধইনা পাতা। এই আজকে দুপুরের খাবার। ইয়াফি তুমি ভাত খাবে? ভাত খাবে? এই যে হাসি দিছে। টমেটো সসের জন্য যে আমি টমেটো সিদ্ধ করে রাখছিলাম, তো এটা এখন ব্লেন্ডার করে ছাকতেছি। এই যে ছাকা হয়েও গেছে, এই যে আর একটু বাকি ছাকার। তো ছাকা হইলে পরে রাইস কুকারে বসাই দিব সস বানানোর জন্য। আমি এখানে এই যে তেঁতুলটা একবারে ভালো করে ছাইকা দিলাম। এই যে তেঁতুলের পানিও একটু দিয়ে দিলাম। এখন এটাকে রাইস কুকারে দিয়ে একটু জাল দিব। ব্লেন্ডার করা যে কেচাপগুলি আমি আবার পাতলা একটা কাপড় দিয়ে ছাইকা নিছি ভালো করে। তো এইটা এখন এই যে দেখেন পুরো একদম সসের হয়েছে। তো এইটা এখন রাইস কুকারে জাল দিলে, চিনি টিনি সব মশলা দিয়ে জাল দিলে পুরাই পারফেক্ট দোকানের মতো সস তৈরি হয়ে যাবে। তো এটা এখন আমি দিয়ে দিই রাইস কুকারে। তো টমেটো সসের জন্য আমি এখানে কর্নফ্লাওয়ার গুলে নিতেছি, দুই চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আর একটু দিন,
দেখি ঘনত্ব করতে কয় দিয়ে তারপরে আর রাখছি ভিনেগার, তো ভিনেগারও দিব যাতে নষ্ট না হয়। এটা পানি দিয়ে একটু গোলাই নেই। দিয়ে দিতেছি। তো কর্নফ্লাওয়ারটাও দিয়ে দিতেছি, দিয়ে একটু ঘন ঘন নাড়তে হবে, নাহলে হয়তো চাকা বাইন্ধা যাইতে পারে। তো আমার টমেটো কেচাপ দেওয়া শেষ। এই যে সস এত দেখতে সুন্দর হয়েছে আর খাইতেও মাশাআল্লাহ পুরাই দোকানের স্বাদের। তো এই যে আমি এখন এই জারে ভরছি, কেননা ওই বোতলে ভরতে গেলে তো আমার ওই ইয়া লাগবে, ওটাতে কি বলে মোচা না কি বলে, হ্যাঁ ওইটা তো আমার কাছে নাই যে আমি বোতলে রাখবো সসের। এর জন্য কাচের জারে রাখছি, চামিচ দিয়ে বের করে যখন জার লাগে নিয়ে নিবে। পুরাই একদম আঠালো, খাইতেও স্বাদটাও পুরাই দোকানের সস। এই দেখেন, এটা অনেক দিন পর্যন্ত রাইখা খাওয়া যাবে। হ্যাঁ, এর মধ্যে কিছুই না, ভিনেগার আর কর্নফ্লাওয়ার আর যা মানে একটু রসুন, এগুলি। তো সিঙ্গারা আনাইছি, যাই আনে এখানে সিঙ্গারা খাইতে চাইছে সস দেখা। তো এই তো নিজে ঘরোয়াভাবে সস যে বানাইছি, তো বলতেছে খাই একদম দোকানের মতো। কেমন হয়েছে জায়ান? ভালো? তোমার ভাল লাগতেছে? তো বলতেছে আম্মু সিঙ্গারা আইনা দাও, আমি সিঙ্গারা দিয়ে সস দিয়ে খাবো, মানে ওর আর দেরি হইতেছে না।